আমার মাইয়ের জীবনটা শেষ করে দিয়েছে। বাগেরহাটের শরণখোলায় মালয়েশিয়া প্রবাসী আরিফুল ইসলাম মাসুমের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিবারের দাবি, হামলায় আহত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে চিকিৎসক বলছেন কার্ডিয়াক অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাগেরহাট প্রতিনিধির রিপোর্ট, জানাচ্ছেন সুরাইয়া জান্নাত। শরণখোলার খুরিয়াখালী গ্রামের ২৬ বছর বয়সী আরিফুল ইসলাম মাসুম ২ মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন তিনি। রবিবার রাত ৯:৩০টার দিকে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন বলে অভিযোগ পরিবারের দাবি, নির্বাচনের পর থেকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে বিরোধ আরও তীব্র হয়। নিহতের শ্বশুর বলছেন, রাতে তাদের বাড়ি থেকে খেয়ে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ফিরছিল। পথে আফজাল বয়াতি ও তার লোকজন হামলা করেন। এরপর অসুস্থ হয়ে পড়ে। ১৩ তারিখে একটা ঝামেলা হয়েছিল, ওই তারা কিন্তু মারামারিতে ছিল না। আমার বেয়াই খালি একটা ভিডিও করছে, ওই ভিডিওটা করে লাইফে ছাড়ছে। এই হলো যে এই শত্রু, তোরা কেন আমাকে ভিডিও ছাড়লি, লাইফে কেন আমাকে ভিডিও ছাড়লি, আমাকে ভিডিও সবাই দেখছে, পুলিশ প্রশাসন সবাই দেখছে, হ্যাঁ তোরা কেন ছাড়লি। এই নইলো আফজাল হইলে ফোন করছে, মানুষ জোগাড় করে রাখছে যে তোরা ওদিক দিয়ে বাইরা, হ্যাঁ এই কেবল বাইরেছে, সামনে গেলে অ্যাটাক কর। এই হইলে যাইয়া ফোন দেওয়ার সাথে সাথে হইলে যাইয়া টাইম ধরেন ৩ থেকে ৩ হ্যান বাড়ি, আমার বাড়ি, তারপরে ধরেন এইরকম 3টা বাড়ি, সেই রকমের উঁচা লম্বা একটা নায়কের মতন, প্রিন্সের মতন চেহারা। হ্যাঁ, কিন্তু তারে যে ওই আঘাত করছে, সে হইলে যাই ওইটা হইলে যাইয়া মালুম করে না শক্তির কারণে। এই হইলে যাইয়া তার ওয়াইফেরে সে নিয়ে বাড়িতে আসছে, বাড়িতে আসে তার ওয়াইফেরে বাড়িতে ছাইরা তারপরে গেছে রাস্তায় যাই হইলে যে শাহ আলম বলতে আছে, শাহ আলম আমার এখানে ব্যথা করতে আছে, আমার এখানে একটা ডলাতে। এই হইলে যাইয়া হ্যাঁ এরে মারামারির পরে বাড়িতে চলে আইছে ওয়াইফের নিয়ে। না মোটরসাইকেল তো ওইখানে ফেলাইতে চলে আইছে, দৌড়েই চলে আইছে। মানে বাড়ির ভিতর দেয়া ওই শক্তির কারণে বউ ছাড়ে না হাতে বিন্দা, হ্যাঁ বউরে নিয়ে বাড়িতে চলে আইছে। হ্যাঁ, আমার মেয়েরে নিয়ে বাড়িতে চলে আইয়া বাড়িতে থুইয়া হেপর গেছে, যাইয়া দোকানের ওইখানে একটা বেঞ্চ আছে, বেঞ্চের উপরে সে শুয়ে পড়ছে। ওরে বলতেছে আমার একটু এখানে ডলা দে, আমার এখানে ব্যথা করতে। এরপর ডাক্তারখানা নিলেন, এরপর হইলে ডাক্তারখানা আরো পরে, এরপর হইলে যাইয়া ওই আমাকে পুলিশ তারপরে নেতারা আসছে। আসার পরে হইলে যাইয়া আমার জামাইরেও ফোন দিছে, তুই কোথায়, আমি আছি এই সামনে। তা দিকে গেছে মোটরসাইকেলে, তখন কিন্তু মোটরসাইকেল তো ওখানে রেখে আসছে, ওইখান থেকে আবার তারই বাড়ির কাছে মোটরসাইকেল পাঠাই দিয়েছে যে তারে নিয়ে যাইয়া। নিহতের শাশুড়ি বলছেন, আমার জামাই খুব ভালো ছেলে ছিল, কোনো ঝামেলায় থাকতো না। মারধরের পরই ওর অবস্থা খারাপ হয়ে যায়। আমার জামাই বিদেশ যাইছে মাত্র এই জানুয়ারির 12 তারিখ আসছে, জানুয়ারির মাসে 12 তারিখ আসছে আমার জামাই। আর ওরা আমার জামাইরে মিললে কালকে আমার বাড়ি গেছে, আমার তো বাড়ি গেছিল কালকে, আসার সময় আমার জামাইরে আটকাইয়া মোট মানুষ মনে করেন 50 জনের উপরে। মাসুমের মামা ও মামি বললেন, এটা পরিকল্পিত হামলা, আমরা সঠিক বিচার চাই, যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। সে নেতা ছিল, আওয়ামী লীগের নেতা ছিল, আওয়ামী লীগের নেতা আইয়ে যারা কোনো ঠাই নেই। যখন এই বিএনপি আইছে তখন হইলে সে জামাতে ভোট দিয়া এলাকায় ঘুরতে আছে, সবাই মানে হামকি দুমকিও দিতে আছে। এখন বর্তমানে সে আওয়ামী লীগের একটা কোন পদের ছিল, ধরেন আওয়ামী লীগের যে যে সময় যে চেকতে ওঠে, বুঝেন না, এলাকায় শুধু একটা পদে থাকে। হ্যাঁ, একটু ভালো আছে, হ্যাঁ চেতা ছিল। যখন ও গাড়ি ঘুরিয়ে ওর পিছে আওয়াজ আসছে, তখনই সাইডে খুললে দাহান রান্দা আর আপেল লইয়ে যাই বেড়তেছে মন। তোর বউ তো আর দৌড়িত করে না, ওরা তো দৌড় দেবে আর বউ হে ছাড়ে না কেউ। হ্যাঁ, এরপরে তোর উপর
হেরিয়ে বইয়ে শেষ। প্রত্যক্ষদর্শী দোকানি বলছেন, এরপর ওরে করছে, ওই যে খবর দিয়েছে যে বিএনপির সভাপতি আইছে, জামাতের সভাপতি আইছে, আমাকে এইখানে আছে বারেকসর হয়ে আইছে, শরণখোলার লোক আইছে, বিভিন্ন লোক আইছে, যে আওয়ার পরে এই জায়গায় সালিশে লিটন দারোগা আসলে স্যার এই জায়গায় থাকিয়া এই জায়গায় বইয়া করছে, ওরে এই জায়গায় আনছে, ওরে এই জায়গায় আনার পর ও কি করছে, এই যে বমি করে দিয়েছে, হঠাৎ করে বমি করে দিয়ে আমার বুক টুক সব জাম হয়ে গিয়েছে, তোর আমার হাসপাতাল নেই, নাইলে কিন্তু মারা যান। এই কোচমন তোর ওই দারোগায় আর এটা লিটন ভাই এরা করছে, জলদি ওরে হাসপাতাল লই যায়। এই আর একটা মোটরসাইকেল লই দিয়েছে, দেওয়ার পর ওই হাসপাতালে যাওয়ার পর ওই জায়গায় পরিবারের অভিযোগ, হামলার পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই রাত 11টার দিকে তার মৃত্যু হয়। তবে চিকিৎসকেদের ভাষ্য ভিন্ন। ডিউটিরত ছিলাম, তখন ক্রিটিক্যাল অ্যাসল্টের হিস্ট্রি নিয়ে উনি আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমার্জেন্সি ডিপার্টমেন্টে আসেন। তখন আমরা ইনিশিয়ালি তাকে অক্সিজেন ট্রিটমেন্ট দিয়ে থাকি, যার ফলে উনি একটু স্টেবল হয়ে আমরা ওনাকে ভর্তি এবং উনি ট্রিটমেন্ট শুরু করার আগেই উনি কার্ডিয়াক অ্যারেস্ট করেন। তো পরবর্তীতে আমি এসে সিপিআর দেওয়ার মাধ্যমে ওনাকে ব্যাক করার ট্রাই করি, কিন্তু আলটিমেটলি উনি রিভার্স করতে সক্ষম হননি। এদিকে নিহতকে বিএনপির কর্মী দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার জন্য জামায়াত কর্মীদের দায়ী করা হয়। তবে উপজেলা জামায়াত নেতারা সেই অভিযোগ অস্বীকার করেছেন। বলা হচ্ছে যে জামাত ইসলামীর লোকরা বিএনপির কর্মীকে হত্যা করেছে। তো আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি আসলে ঘটনা কি ঘটলো আমি এটা বোঝার জন্য, জানার জন্য আমার নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করলাম। এলাকার 2-4 জন আমার পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে তাদের সঙ্গে আমি যোগাযোগ করলাম। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে যিনি মৃত্যুবরণ করলেন তার স্বজনরা কিন্তু লাইভে আহাজারি করছিল। সেখানে কিন্তু আফজাল নামক এক ব্যক্তির নাম সে বারবার আফজাল তুমি আমার লোককে হত্যা করলা। তো আমি আফজাল কে, হুইস আফজাল, এই বিষয়টা নিশ্চিত আমি যোগাযোগ করি এবং সকলেই বলেছে যে জামাত ইসলামীর বা শিবিরের কোনো কর্মী কোনো কালে আফজাল ছিল না। এবং এই ঘটনাটা সম্পূর্ণ পারিবারিক কোন্দলের জের ধরেই মূলত সংগঠিত হয়েছে। এবং তারা আমাকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে এই যে মূলত নিহত ব্যক্তিকে কেউ মারেনি, তাকে তাড়া করা হয়েছে এবং সজোরে দৌড় দিয়েছে। হার্টের রোগী হওয়ার কারণে মূলত সে হার্ট অ্যাটাকের মধ্য দিয়ে মারা গেছে। তো এই বিষয়টা কিন্তু ডাক্তারদের বক্তব্যেও কিন্তু এটা মিলে গিয়েছে। তো আমরা মোটামুটিভাবে আমাদের কর্মী যারা আছে তাদের খোঁজ খবর নিয়েছি এবং পুলিশ প্রশাসনের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি। ওসি সাহেব তাৎক্ষণিকভাবে একটা টিম নিয়ে কিন্তু ঘটনাস্থলে গিয়েছেন এবং শুনলাম যে 4 জন ব্যক্তিকে তারা থানায় ডেকে নিয়ে এসেছেন। অবশ্য সেই 4 জন ব্যক্তি কে বা কারা, বা 4 জন বা 3 জন ব্যক্তি, 2 ধরনের মতামত আসছে। কে বা কারা সেটা এখনও আমি পরিচয় পাইনি এবং নিশ্চিত হতে পারিনি। এ ঘটনায় নিহতের ভাই 16 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 10 থেকে 12 জনকে আসামি করে শরণখোলা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মাসুম হত্যা সংক্রান্তে আমাদের থানায় এজার প্রাপ্তি সাপেক্ষে মামলা হয়েছে। আমরা এজার নামীয় 3 জন আসামিকে গ্রেপ্তার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামি গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে। পরিবারের দাবি এটি পরিকল্পিত হামলার ফল। আর চিকিৎসকদের মতে হৃদরোগে মৃত্যু। ভিন্ন ভিন্ন বক্তব্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। এখন তদন্ত ও ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টের দিকেই তাকিয়ে আছে এলাকাবাসী। সুরাইয়া জান্নাত, নিউজ ডেস্ক।